নমস্কার। বর্ণালী বিশির মনের ফুরসতের আমন্ত্রণে আমি স্বরচিত দুটি কবিতা পড়ছি। সুবীর ঘোষ। হাওয়ার গতির উল্টো দিকে। তুমি খুঁজছ, আমি খুঁজছি, সেও খুঁজছে স্মৃতির ভেতর, গলির ভিতর, আরও ভিতর, চিহ্নহারা সেই রাস্তা। খুঁজে যাচ্ছি আমরা সবাই, ঘুম ভাঙিয়ে ঘুমের ভিতর। নদীর জলে ছায়া আঁকছি, রং গলছে রোদে হাওয়ায়। চলতি পথে ভুল হয়েছে, জীবন ভোর অনেক ভুল। সেসব ভুলের একটি কোণে এক দু মুঠো বকুল ফুল। ভালোবাসার ইচ্ছে কিংবা অনিচ্ছেতে কামান দাগো বুকের দিকে। কামান থেকে তিতির পাখি তীর তিরিয়ে যায় বেরিয়ে অন্য দিকে, অন্যখানে। ট্রেনের ভেতর আসন পেয়ে হাওয়ার গতির উল্টো দিকে বসেই থাকি স্টেশনের খোঁজ ভুলে যায়। রোদ শুকিয়ে জ্বলছে বাতি, যন্ত্রে বোনা শ্বেত জ্যোৎস্না। মনের ভেতর ভাঙতে দেখি স্মৃতির প্রাচীন লুপ্ত শহর। ভেবেছিলাম গুহার ভেতর বন্দী হয়েই সারা জীবন কেটে যাবে মেঘ বর্ষার আঁচ না পেয়ে অন্ধ পাখি। তবু তোমার মুখটি যখন মনে পড়ে না দুর্বলতায়, হঠাৎ দেখি মেঘের খাঁজে নামের গোপন খোদাই করা। দ্বিতীয় কবিতাটির নাম অস্থি। গাছ বলল আমি আগে, ফুল তারপর। মনে পড়ে গেল ডিম আগে না পাখি আগের তর্ক। গাছকে গিয়ে বললাম ফুলকে আপন করে নাও। গাছ বলল ফুল আমার আশ্রিত, আশ্রিতকে মাথায় চড়ানোর রেওয়াজ পৃথিবীতে কোথাও নেই। হঠাৎ পৃথিবী তোলপাড় করে এলো ঝড়, ঝড়ে উপড়ে গেল গাছ। পরদিন সকালে একদল কাঠুরে গাছকে খণ্ড খণ্ড করতে এসে দেখে গাছের ফুলগুলি তাদের অস্থি ছড়িয়ে দিচ্ছে মাটিতে, যাতে নতুন নতুন গাছ জন্মায়। নমস্কার।